আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের। হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বাতিল হলো 25,753 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। 3 মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই কান্নায় ভেঙে পড়েছেন 2016 চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কি করে জানবো সেই সময় দুর্নীতি হয়েছে? দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদেরকেও। অন্যায় করলো অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের। দুর্নীতি না করেও দায় নিতে হলো। সংসার, বাচ্চা আছে, চালাবো কী করে? আর এক চাকরি প্রাপকের কথায় যোগ্যরাও আজ পথে বসলো। এরকম দুর্নীতি দেশে বেনজির। লাশের ওপরে এই রাজ্যের পালাবদল চাইছে। আবার প্রায় 3টে টার্মে টেনিওরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে। তারপরে এনআরসি করব, সিএ করব, মুসলিম ভাগাবো, নানা রকম ইস্যু সামনে আসবে। মোট কথা, সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে, আমাদের লাশের ওপর, আমাদের এই চাকরিকে আমাদের উপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে। আর তার দোষর হয়েছে সিপিএম, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য।